প্যানকেক একটু খেয়েছি ভেঙে, খেয়ে না ওইটা ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেছে। কালকে রাতে করে রেখেছি মাছ, আজকে আরেকটা কিছু করব আর ভাত করব। 8:20 হয়েছে। তারা আমার সাথে থাকবেই, তাই তো? তারা তাহলে ভালো তো, জীবনে ফার্স্ট হতে পারবে। কিন্তু গরম ভাতটা আর খাওয়া হবে না। গরম ভাত না খাওয়া ভালো। আমার সুগার নেই তো। তুমি খেয়ে নেবে গরম ভাত, তুমি বাড়িতে বসে, আমার যে উপায় থাকতে তাহলে আমিও খেতাম। তা বলছি না, তুমি বললে গরম ভাত না খাওয়াই ভালো, তা বললাম। আমার তো সুগার নেই। যাদের সুগার নেই, গরম ভাতটা খাওয়ালে যাদের সুগার নেই, যাদের সুগার আছে ঠান্ডা করে খাওয়াই ভালো। তোমার কেক খেতে খেতে কফিটা ঠান্ডাই হয়ে যাবে। ওই তো একটু করে কেক খাচ্ছি, একটু করে কফি খাচ্ছি। হেভি হয়েছে যেমন। না, 1.5 প্যাকেট দুধ না, ওই জন্যই আমি কালকে এনেছি। মানুষ সমান অভ্যাসের দাস না, বিনা চিনি খেয়ে খেয়ে এমন হয়েছে, যদি একটু চিনি দেওয়া হয় মানে অনেকটা মিষ্টি হয়ে গেল। ওই জন্যে না খাওয়াই ভালো। চলো আমরা কফিটা খাই, আর তোমরা দেখে নাও সকাল থেকে কি কি করলাম। স্পেশাল দিন, একটু স্পেশাল না হলে কি স্পেশাল ফিলিং আসে? 25th একটুখানি স্পেশাল হতে হয়। আমার তো ছুটি, কিন্তু পল্লবের ছুটি নেই। ভেবেছিলাম আজকে আরেকটু অন্যভাবে স্পেশাল করবো দিনটাকে। হবে না, সেটা সানডেতে করব। তো এই যে আমুল গোল্ড দিয়ে একেবারে আজকে দুধের মধ্যে কফি দিয়ে, মানে কড়া করে কফি করবো, আর তার সাথে ক্রিসমাস কেক। এই নিয়ে বসবো সকালবেলা। তো দাঁড়াও, আগে দুধটা বসিয়ে দিই। 1 সেকেন্ড। সেই আমাদের প্রিয় কাপগুলো বার করেছি, আমার প্রাইস পাওয়া কাপগুলো। এবারেরটা আমুল তাজা না, আমুল গোল্ড। জানো, মানিকদা বললো ওর কাছে আমুল তাজা থাকে না, আমুল গোল্ডটাই থাকে। হ্যাঁ, চলো এবার এটা রেখে দিয়ে আসি। গুড মর্নিং, সুপ্রভাত, মেরি ক্রিসমাস সকলকে, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনটা স্পেশাল না সবার কাছে। ম্যাক্সিমাম মানুষই আনন্দে কাটায়, যাদের আনন্দ করার ইচ্ছেটা আছে, আর যাদের ইচ্ছা নেই তারা কাটায় না। আবার অনেক মানুষ আছে
অন্যের ইচ্ছেকে দমিয়ে দিয়ে নিজে আনন্দ করা, মানে পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠলাম 7:30, যেহেতু ডিউটি আর টাইমটা একটু পিছনো আছে 10টা থেকে, ওই জন্য একটু দেরি করে উঠলাম। এখন একটু কফি নিয়ে কফি খাবো, তারপর টিফিন দিয়ে তাও বেরোবো। এখানে কফি করছে। ঠান্ডা গতকাল ছিল 12 ডিগ্রি, আজকে কত হবে জানি না, ক্রমশ বাড়ছে। কি বাড়ছে? ঠান্ডা বাড়ছে, বিভৎস ঠান্ডা, মানে ঠান্ডা পড়বেও জানতাম, কারণ এবারে বৃষ্টিটাও অনেকটা বেশি হয়েছে। আমি এখন কফি আর চিনি ঘুটাচ্ছি। গতকাল সকাল 8:30 থেকে কুয়াশা পড়েছিল, আজকেও তাড়াতাড়ি কেটে গেছে। অদ্ভুত, মানে ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে, কখন কি হবে বোঝা মুশকিল। একটা কেক নিয়েছিলাম, আমার প্যাকেটে কেকগুলো ভালো লাগে, তাই বেকারি কেকই নিলাম। বেকারি কেকটা নিয়ে এখন এটা কাটবো, খাবো। ওটা খাবো না, রয়েছে হয়ে খাবো, ওই ইচ্ছা করলো একটু খেলাম। যখন বাড়ি ফিরি, যখন জল খেতে ইচ্ছা করে, তখন একটু অল্প একটু কেক খেয়ে জল খেলাম, এরকম আর কি। নিচের জামাটা ছাড়াতে হবে, নাহলে হবে না। টিফিন রেডি করে ফেলেছি। এই যে ভাত, এখানে বাঁধাকপির ভর্তা আর বেগুন ভাজা, এখানে হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। ঝট করে প্যাক করে দিয়ে দিই। চায়ের নেশা কিন্তু কফিতে কাটে না, চায়ের নেশা চায়ের সাথেই থাকে। এই দেখো আবার চা বানালাম, এই যে পল্লবের জন্যও বানিয়েছি, আমার জন্যও বানিয়েছি। ব্রেকফাস্ট ওর হয়ে গেছে, আমি এখনও করিনি। আমি ঘর দুয়ার ঝাঁটপাট দেবো, দিয়াকে তো আজকে ছুটি দিয়েছি। ঘর দুয়ার ঝাঁটপাট দেবো, স্নান করব, পুজো করব, খালি ঠাকুরের সামনেটা একটু মুছে নেবো, বাকিটা মুছবো না। স্নান করব, পুজো করব, তারপরে ব্রেকফাস্ট করব, যেহেতু ওটার মধ্যে ডিম রয়েছে। চেষ্টা করি, তারপরে সবসময় হয়ে ওঠে না। সবসময় যেটা সত্যি সেটা বলতে কোনো অসুবিধা নেই, সবসময় হয়ে ওঠে না। কোনো দিন আবার হয়তো ভুল করে খেয়েও ফেললাম কিছু পুজো করার আগেই। আজকে ছুটি বলে সেটা হয়ে উঠছে। তারপরে আমি একটু চণ্ডীদাস যাব রাত্রে, তো আজকে একটু স্পেশাল কিছু খেতে হবে, তো সেই জন্য একটু চণ্ডীদাস যাব। এই যে আর একজন রেডি হয়ে গেছে, নাও চাটা খাও। ব্রেকফাস্টের পরে চা। ও পুজো টুজো ছেড়ে যখন খেতে আসলাম, স্যান্ডউইচটা বানাবো, চলে গেল কারেন্ট। স্যান্ডউইচ মেকারে বানাতে পারলাম না। স্যান্ডউইচ মেকারটা এই দেখো খুলে এনে এখানে রেখে দিলাম। তারপরে ফ্রাই প্যানে বানিয়ে নিয়ে এখন বসেছি খাবো। তারপরে 11:30টার সময়, এখন বাজে 11:05, 11:30 একটু চণ্ডীদাস যাব। আর পাকা কত? 540। এলাম বাজার থেকে, কি কি এনেছি দেখো। এই দেখো 3 আটি এনেছি মেথি শাক, এগুলো সব বেছে বুছে রাখতে হবে। 3 আটি এনেছি মেথি শাক। আচ্ছা, 1 কেজি মটরশুঁটি, 2টো ব্রকলি, আলু, পেঁয়াজ, টমেটো, নারকেল এনেছি, ছোলার ডাল করব নারকেল দিয়ে। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো, কাশ্মীরি লঙ্কা, লালও এনেছি সবুজও এনেছি, তোমার কমলা লেবু, বাবাকে এখনো দেওয়া হয়নি তাই খাওয়া হয়নি, এটাকে একদম সরিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আছে মুদি ভাজা, তার মধ্যে আছে একটু ময়দা, ছোলার ডাল আর
গরম মশলা আর আছে গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, 2 বান্ডিল ধনে পাতা, আর এর মধ্যে আছে 5খানা আছে ক্যাপসিকাম, আর আছে বিনস। এগুলো একেবারে প্যাকেট করে ফেলি, দাঁড়াও। ক্যাপসিকাম, এগুলোই তো শীতকালের খাবার বলো। এখন আমার বসে বসে আগে মটরশুঁটিটা বাছতে হবে। খাবার তো রেডি, কিন্তু জল খাবার খেলাম তো তোমার ইয়ের সময়, কত দেরি করে। তো এখন আর কি করে খাবার খাবো বলো, এখন তো খাবার খেতে পারবো না। ওই জন্য খাবার পরে খাবো। এর মধ্যে আগে সব কিছু গুছিয়ে ফুছিয়ে ফেলি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। সব ভরে ফেলি। শাক পাতা আনতে ভালো লাগে, কিন্তু ওই বাঁচতেই বড্ড সময় চলে যায়। ছুটির দিন বলে তবু ঠিক আছে। দেখো একবার অবস্থা দেখো, ওইদিকে কিছু কিছু তুলেছি, আর এই দেখো, দেখেছো কি পরিমাণে বাজার এসছে। এগুলো এগুলো গুছাই। নতুন আলু না ধুলে কিচ্ছু করা যায় না, ঘরেই তোলা যায় না। ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছি, তার সাথে লঙ্কাটাও ধুয়ে দিয়েছি, কারণ আলু আর লঙ্কা তো প্রায় একই জায়গায় থাকে বাজারে, তো আলুর কিছু বালি লঙ্কাতেও চলে আসে। ব্রেকফাস্টটা এত দেরিতে হয়েছে না, এখন খিদেই পাচ্ছে না, কিন্তু 2টো বাজে, এখন না খেলে ভাত আর কখন খাবো। চলো ভাতটা একটু গরম করে খেয়ে নিই। এই যে খাবার নিয়ে বসে পড়েছি, বাঁধাকপি পাতা বাটা বা বাঁধাকপি ভর্তা, বেগুন ভাজা, আর এইখানে মোরলা মাছের চচ্চড়ি। চলো খাওয়াটা কমপ্লিট করি। ওদিকে দেখো লঙ্কাগুলো দিয়েছি শুকোতে, রোদে শুকায়নি বেশি, রোদ চলে গেছে। অবস্থা দেখো, 5টা বেজে গেছে, ইচ্ছা করছে না উঠতে। উঠেতে গিয়ে কাজ করব, ইচ্ছে করছে না। এবার ঘুমোইনি, কিন্তু আমি ফোনই ঘাঁটছিলাম। কিন্তু এখন তো উঠতে হবে। কড়াইশুঁটির কচুরির মোটামুটি জোগাড়, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, ডালটা সিটি দিয়ে নিই, তারপরে কড়াইশুঁটিগুলো বেটে ঠেটে পুরটা রেডি করি, সব রেডি করে রাখি, গরম গরম ভাজবো আর খাবো। ডালটা আগেই করে নেব। তো চলো উঠি, উঠে ওদিকটা একটু জোগাড় করে এদিকে সন্ধেটা দিই। কড়াইশুঁটির পুর তৈরি হয়ে গেছে, আর আমাদের ময়দাও মাখা হয়ে গেছে। চলো এবার পুরগুলো ভুলে ঝটপট ঝটপট করে বেলে তারপরে ডোবা তেলে ভেজে নিই। আর ছোলার ডাল তো ওদিকে রেডি হয়েই গেছে। চলো এবার ভাজাভাজির কাজ। কি সুন্দর ফুলছে দেখো প্রত্যেকটা কচুরি, দেখেছো? আর বেশ কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আমাদের দুজনের এরকম কড়া কড়া ভাজা কচুরি খুব পছন্দের। বৃহস্পতিবারের ডিনার দেখেছো? বড়দিন স্পেশাল। বড়দিন স্পেশাল, মেরি ক্রিসমাস স্পেশাল ডিনার। ছোলার ডাল নারকল দিয়ে, এখানে নলেন গুড়ের রসগোল্লা, আর কচুরি, পিস কচুরি, মটরশুঁটির কচুরি, কড়াইশুঁটির কচুরি, যেটাই বলুন, একদম জমা। দেখেছো? এবার এটা খেয়ে এখন বাজে 10টা 17। তারপরে সিনেমা দেখবো। তারপরে সিনেমা। ঠিক আছে? তোমাকে কিন্তু 2খানা রসগোল্লা তাই বলে দিয়ে চুলটা ঠিক আছে। তুমি কিন্তু তাই বলে 2খানা রসগোল্লা খাবে না, ওটা হাফ আমি নিয়ে নেব। 2খানা তো খাবোই না, আমি তো 3টে নিয়েছি, 1.5খানা খাবো বলে। ঠিক আছে চলো। চলো। দেখেছো পুরো ভর্তি সবুজ, দারুণ হয়েছে।
অনেকদিন পর। তবে এই সব শীতের সিজনে সব জিনিস একটা করে খেতে হয়, যেগুলো স্পেশাল। হয়ে গেল কলেজে গুছিয়ে খাওয়া। ঘড়িতে এখন সময় হয়েছে 10টা 40, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে গুছিয়ে গাছিয়ে, বাসন তো আর আজকে মাজার নেই, কালকে মাজার ছিল, আজকে তো আর মাজার নেই। ওই বাসনের গামলাটা বললো বাইরে বার করে রাখছে, কালকে দিয়ে আসবে আশা করছি। কারণ ওকে আজকে, ও কিন্তু ছুটি চায়নি, আমি ওকে ছুটি দিয়েছিলাম। কারণ জানি বাচ্চা মেয়ে যাবে, সাজগোজ করবে, নাচ গান করবে, তো ওর ছুটিটা দরকার, তো ওই জন্য ছুটি দিয়েছিলাম। ওদিকটা গুছিয়ে গাছিয়ে একদম ফ্রেশ হয়ে মুখে ক্রিম ট্রিম মাখা কমপ্লিট করে তোমাদের কাছে এলাম গুড নাইট করতে। দিনটা বেশ ভালো কাটলো। দেখো, কোনো কিছুর জন্য আফসোস করতে নেই। ঈশ্বর তোমার জন্য ঠিক যতটুকু রেখেছেন তুমি ঠিক ততটুকুই পাবে। তোমার ইচ্ছে হলেই তুমি বেশি পাবে না, বা তোমার ইচ্ছে হলেও তোমাকে কমও দেওয়া যাবে না। কাজেই যেইটুকু আমার জন্য আজকের দিনের আনন্দ বরাদ্দ করা ছিল, আমি সেইটুকুই আনন্দ করতে পেরেছি। যেটা করতে পারিনি সেটার জন্য আফসোস করে কোনো লাভ নেই। এটাই হতো কি, পল্লবের ছুটি থাকলে আরেকটু হয়তো অন্যভাবে আমরা এনজয় করতাম। ছুটি নেই, ঠিক আছে, কাজের জায়গায় সব কিছুই মানিয়ে নিতে হয়। লাস্ট ইয়ার তো আমারও ছুটি ছিল না, লাস্ট ইয়ার তো আমাকেও অফিসে যেতে হয়েছিল। আজকে ফেসবুকে সেই মেমোরিগুলো আসছিল। যাই হোক, এই ইয়ার মানে আমার কপাল ভালো যে আমি ছুটিটা পেয়েছি। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। এবছরের মতো চলো আর এবছরে মানে কি বলবো, চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। আর একজন বলেছে যে আজকে রসগোল্লা খেয়েছে নাকি এবছরের মতন লাস্ট রসগোল্লা মিষ্টি খাওয়া আর কি। আজকে সবে 25 তারিখ, যাবে দক্ষিণের খাইবার পাশে, দেখবো মিষ্টি খায় কি না। তোমরাও তখন দেখবে কিন্তু। হ্যাঁ চলো টাটা বাই বাই, গুড নাইট। কিছু বলবে? 2025-এ যদি বলতে হয়, জানি না অনেকে যারা অবিশ্বাস করবে করবে, হাতে গুনে আমি মাত্র 15খানা রসগোল্লা খেয়েছি এই বছর। এটা হাতে অবিশ্বাস্য, গুনে 15টা রসগোল্লা। এটা অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্যি। মিডিলে 15টা না, আমার কিন্তু মনে হয় 15টাও খাওনি, কারণ ওইভাবে আমাদের রসগোল্লা খাওয়া হ্যাঁ, হয় কারণ না। কেন বলছি আমি 15টা কেন বলছি, কারণ একটা বিয়ে বাড়ি গিয়েছিল, ওখানে 4টে মিষ্টি একসঙ্গে খাওয়া হয়েছিল। ও, এটা ওই তো জন্য আমি জানি না, ওই কেন? জন্যেই। ওই যে তুমি তো গেলাম তো, গেলাম না সে বর্ধমানে। কিন্তু আমাকে কি হ্যাঁ, বলেছো 4টে মিষ্টি খেয়েছো, সেটা তো ওখানে বলোনি। তাও 2টো কালাকান আর 2টো রসগোল্লা, ব্যাস ওখানেই 4টে খায়। তার আর মাঝে সাঝে ওই একটা রসগোল্লা হতো, তোমরা দেখেছোই সব। চলো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর বছরের শেষটা খুব ভালোভাবে কাটাও। শেষ ভালো যাক, সব ভালো শেষ যাক। ভালো যাক, সব ভালো।